আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, আপনি কি খারাপ জিনদের আক্রমণ থেকে বাঁচতে চান? তাহলে জেনে নিন খারাপ জিনরা কোথায় থাকে। যদি আপনি জানতে চান তাহলে আমাদের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। আল্লাহ তাআলা সকলকেই আমাদের এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই যা জানতে পেরেছেন, আমি আপনাদের সামনে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, আপনি কি খারাপ জিনদের আক্রমণ থেকে বাঁচতে চান? যদি বাঁচতে চান তাহলে জেনে নিন খারাপ জিনরা কোথায় থাকে। সর্বপ্রথম আপনার যে শত্রুর কোথায় তার অবস্থান সম্পর্কে আপনাকে সর্বপ্রথম সচেতন হতে হবে। আপনি যদি আপনার শত্রুর অবস্থান সম্পর্কে সচেতন থাকতে পারেন, আশা করা যায় শত্রুর বিভিন্ন ধরনের আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন এবং তার আক্রমণগুলো আপনি সহজেই প্রতিহত করার মতো সেরকম কৌশল আপনার অর্জন করা সম্ভব হবে। আপনি একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি জানেন, লোকমুখে শুনেছেন এই রাস্তাটা এমন একটা রাস্তা যে রাস্তায় ডাকাত এবং চোরের ভয় রয়েছে। কোনো বুদ্ধিমান বিবেকবান মানুষ যখন দেখা যায় সেই রাস্তা দিয়ে সে অতিক্রম করবে, সে কখনো সেই রাস্তা দিয়ে চলাচলের সময় হাসি খুশি এবং আনন্দের সাথে কখনো সে রাস্তা অতিক্রম করবে না। তার মনের ভিতরে একটা ভয় থাকবে, কখন জানি চোর ডাকাতরা তাকে আক্রমণ করে বসে। সে হিসেবে সে রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রেও সে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে থাকে। ঠিক তেমনিভাবে খারাপ জিনরা আমাদের শত্রু, তারা সুযোগ পেলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি সাধন করার জন্য তারা উৎ পেতে বসে থাকে। সুতরাং আজকে আমরা সেজন্যেই এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যে আমরা নিয়ত করেছি। আপনি যদি জানতে পারেন খারাপ জিনরা কোথায় কোথায় থাকে, কোথায় তাদের অবস্থান, তাহলে ঠিক একজন বুদ্ধিমান বিবেকবান মানুষ যে রাস্তা দিয়ে চোরদের আনাগোনা রয়েছে, চলাচল রয়েছে, সেই রাস্তা দিয়ে একজন বুদ্ধিমান বিবেকবান মানুষ যখন চলাচল করে, সে যেমনিভাবে সতর্কতার সাথে চলাচল করে নিজেকে আত্মরক্ষা করতে পারে, নিজেকে হেফাজত করতে পারে শত্রুর আক্রমণ থেকে, চোর ডাকাতের আক্রমণ থেকে, ঠিক তেমনিভাবে আপনি যদি জানতে পারেন কোন কোন জায়গায় খারাপ জিনরা অবস্থান করে থাকে, তদ্রূপ আপনিও তখন দেখা যাবে খারাপ জিনদের অবস্থান যদি আপনার জানা থাকে, আপনি যখন ওই সমস্ত জায়গাগুলো অতিক্রম করবেন, ওই সমস্ত জায়গাগুলোতে যখন আপনি যাবেন, আপনি সেভাবে প্রোডাকশন নিয়ে যাবেন এবং আপনি সেভাবে সতর্ক থাকবেন যেন খারাপ জিনদের পক্ষ থেকে কোনো খারাপ কিছু এসে আপনাকে আক্রমণ করতে না পারে। তো তাহলে আসুন দেখা যাক খারাপ জিনরা কোথায় অবস্থান করে। আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। عن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أخرجوا منديل الغمر من بيوتكم فإنه مبيت الخبيث ومجلسه. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إن هذه الحشوشة محتضرة فإذا أتى أحدكم الخلاء فليقل اللهم إني أعوذ بك من الخبث والخبائث.
সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আমি আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এখানে আপনাদের সামনে দুটি হাদিস তেলাওয়াত করেছি। আরও বেশ কিছু হাদিসের আলোচনা সামনে নিয়ে আপনাদের সামনে বসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন, ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস থেকে আজকে আমরা এ বিষয়ে অবগত হতে পারবো ইনশাআল্লাহ, খারাপ জিনরা কোথায় থাকে। আর যখন আমরা তাদের অবস্থান সম্পর্কে সচেতন হব এবং নিজেরাও সতর্ক হব, আশা করা যায় খারাপ জিনদের ক্ষতি থেকে আমরা অনেকাংশেই নিজেদেরকে হেফাজত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই খারাপ জিনদের আক্রমণ থেকে হেফাজত করুন। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম খারাপ জিনরা কোথায় অবস্থান করে আমি আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বরে বলা হয়েছে নোংরা জায়গায় নোংরা জায়গা হচ্ছে খারাপ জিনদের বাসস্থান। খারাপ জিনরা সাধারণত নোংরা জায়গায় অবস্থান করে থাকে। খেজুরের ঝাড়, ময়লা, গাদা, নর্দমা, এই সমস্ত নোংরা জায়গাগুলোতে দেখা যায় দুষ্ট প্রকৃতির খারাপ জিনগুলো সেখানে অবস্থান করে থাকে। এই ব্যাপারে হযরত ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নোংরা দুর্গন্ধময় নালায় তোমরা প্রস্রাব করো না, কেননা এই সমস্ত জায়গায় যদি প্রস্রাব করা হয় তখন দেখা যাবে খারাপ জিনদের পক্ষ থেকে তোমাদের কাছে এমন কোনো রোগ ব্যাধি এসে যেতে পারে যে রোগ ব্যাধির তখন চিকিৎসা করা তোমাদের পক্ষে মুশকিল হয়ে দাঁড়াবে। আমরা অনেক সময় দেখে থাকি রাস্তায় আমরা চলাচল করতে গিয়ে যখন প্রস্রাবের প্রচণ্ড রকম চাপ সৃষ্টি হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেককে রাস্তাঘাটে এরকম ময়লা আবর্জনা জায়গায় প্রস্রাব করতে দেখা যায়। আপনি কি জানেন সেখানে ওই খারাপ জিনরা অবস্থান করে থাকে? হয়তোবা যদি কখনো আপনি এমন জায়গায় প্রস্রাব করতে বসেছেন, যদি সেখানে কোনো দুষ্ট প্রকৃতির জিন থেকে থাকে আর আপনি যদি ঠিক ওই সময় সেখানে প্রস্রাব করে থাকেন, আপনাকে তখন খারাপ জিনরা আক্রমণ করার অনেকাংশেই সম্ভাবনা বেশি রয়েছে। সুতরাং নোংরা জায়গা, এই সমস্ত জায়গায় কখনো প্রস্রাব করা যাবে না। এই সমস্ত জায়গায় যখন আমরা এই সমস্ত রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে, ওই সমস্ত জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে এখানে আমাদেরকে নিশ্চিতভাবে মনে একটা ধারণা রাখতে হবে, যেহেতু হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই সমস্ত জায়গাগুলিতে তারা থাকে। তাই আমাদেরকে এই সমস্ত নোংরা দুর্গন্ধময় জায়গায় প্রস্রাব করার ক্ষেত্রে আমাদেরকে বিরত থাকতে হবে। পাশাপাশি এই সমস্ত জায়গা দিয়ে চলাচলের ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমরা করতে পারি তখন দেখা যাবে তাদের পক্ষ থেকে কোনো ক্ষতি আমাদেরকে সহজেই স্পর্শ করতে পারবে না। খারাপ জিনদের আরেকটি জায়গা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে পায়খানা খারাপ জিনদের ঘর। এই ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে, এই হাদিসটি হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। অত্র হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পায়খানা হচ্ছে খারাপ জিনদের ঘর। সেখানে খারাপ জিনরা অবস্থান করে থাকে, তারা বসবাস করে থাকে। আসুন দেখি এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল হাশুশা মুহতাদারাতুন, এই সমস্ত নোংরা জায়গাগুলো খারাপ দুষ্ট জিনদের বাসস্থান। ফাইযা আতা আহাদুকুমুল খলাআ, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ এই সমস্ত জায়গায় যাবে, পায়খানায় যাবে, ওয়াশরুমে যাবে, তখন যেন বলে ফালইয়াকুল, তখন যেন সেই ব্যক্তি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে খারাপ দুষ্ট পুরুষ জিনদের এবং খারাপ মহিলা জিনদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি
খারাপ পুরুষ জিন এবং খারাপ মহিলা জিনদের অনিষ্ট থেকে। আমরা যখন এই দোয়াগুলো পড়ে যাব তখন দেখা যাবে সেখানে যদিও খারাপ প্রকৃতির জিনগুলো অবস্থান করে থাকে, এই হাদিসের বদৌলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটুকু শিখিয়েছেন, এই দোয়ার প্রোডাকশন নিয়ে যখন আমরা ওয়াশরুমে প্রবেশ করব, পায়খানায় গমন করব, তখন দেখা যাবে সেখানে যদিও তারা অবস্থান করে থাকে, তারা আমাদেরকে বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। এর কারণ আমি প্রোডাকশন আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি প্রোডাকশন নিয়ে তারপরে সেখানে গিয়েছি। শয়তান যত বড়ই শক্তিশালী হোক না কেন, বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে প্রোডাকশন নিয়ে ওই সমস্ত জায়গায় যাওয়া আসা করে, তখন শয়তানের সমস্ত কৌশলগুলো দুর্বল হয়ে যায়। এই দোয়াটা আমরা কেন করব? হাদিস শরীফে আরো এসেছে, প্রস্রাব পায়খানায় যাবার সময় কোনো মানুষ যদি এই দোয়াটি পড়ে, এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা তার ও জিনদের মধ্যে একটি আড়াল সৃষ্টি করে দেন। ফলে জিনরা তার লজ্জাস্থান এবং তার নগ্ন অবস্থা দেখতে পারে না। এই দোয়াটি পড়ে যদি কোনো মানুষ পায়খানায় ওয়াশরুমে প্রবেশ করে, আল্লাহ তাআলা জিন ও ওই ব্যক্তির মাঝে একটি আড়াল সৃষ্টি করে দেন, একটি পর্দা সৃষ্টি করে দেন। আল্লাহ তাআলার কুদরতে একটি পর্দা সৃষ্টি হয়ে যায়, যেই পর্দা সৃষ্টি হওয়ার কারণে খারাপ প্রকৃতির জিন মানুষের লজ্জাস্থান এবং তার নগ্ন অবস্থা সে দেখতে পারে না। খারাপ প্রকৃতির জিন যদি কখনো মানুষের লজ্জাস্থান এবং তার নগ্ন অবস্থা তার চোখে পড়ে যায়, সে তখন মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে যায়। সে তখন মানুষের প্রতি তার আকর্ষণ বেড়ে যায়। তাই আমরা যখনই পায়খানায় যাব, ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই এই দোয়াটি পড়তে কখনো ভুল করব না। এই দোয়ার প্রোডাকশন নিয়ে যদি আপনি যেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা স্বয়ং নিজেই আপনার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। বন্ধুগণ, তৃতীয় নাম্বার, জিনরা কোথায় থাকে সেটি হচ্ছে, জিনরা থাকে মাংসের চর্বি লাগা কাপড়ে। তৃতীয় নাম্বার, জিনরা থাকে মাংসের চর্বি লাগা কাপড়ে। এই হাদিসটি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। আখরিজু মিন দিলাল গামারি মিন বুয়ুতিকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের ঘর বাড়ি থেকে মাংসের চর্বি লাগা কাপড়গুলো বের করে দাও। অর্থাৎ সেই মাংসের চর্বি লাগা কাপড়গুলো তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখরিজু মিন দিলাল গামারি মিন বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর বাড়ি থেকে মাংসের চর্বি লাগা কাপড়গুলো বের করে দাও। এর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাচ্ছেন যে মাংসের চর্বি লাগা কাপড়গুলো তোমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। পঞ্চম নম্বর যে বিষয়টা বলবো সেটি হচ্ছে, জিনরা পানিতেও থাকে। হযরত ইমাম বাকির মুহাম্মদ বিন আলী থেকে বর্ণিত একটি বর্ণনা রয়েছে, হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার খুব ভোরবেলা আসলেন। তো লোকজন তাদেরকে দেখে বলেন, আপনারা এত ভোরবেলা এবং নিজেদের গায়ে কাপড় জড়িয়ে আসছেন, কারণটা কি? এখন তো শীতকালও নয়, সম্ভবত সেটি শীতকাল ছিল না, তারপরেও তাদের গায়ে চাদর জড়ানো ছিল। এই অবস্থা দেখে যখন লোকজন জিজ্ঞেস করলেন, তখন এই বর্ণনার আলোকে মনে হয় ওই হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভোরবেলা ওই পানির কাছ থেকে এসেছিলেন। পানির কাছ থেকে আসার কারণে তাদের গায়ে একটা কাপড় জড়ানো ছিল। তখন হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পানির কাছ থেকে এসেছি। তখন উপস্থিত লোকজন বললেন, পানির কাছ থেকে এসেছেন, এই জন্য কাপড় জড়িয়ে আসলেন কেন? তখন তারা প্রতি উত্তরে বললেন যে পানিতেও জিন শয়তানরা থাকে, তো তাদের কোনো কুদৃষ্টি যেন আমাদের দিকে পতিত না হয়, সেজন্য নিজেদেরকে হেফাজত করার জন্য, নিজেদেরকে আবৃত করার জন্য আমরা কাপড় জড়িয়ে আসছি, চাদর জড়িয়ে, নিজেদের গায়ে চাদর জড়িয়ে আসছি। এই ব্যাপারে আরেকটা বর্ণনা পাওয়া যায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা পাওয়া যায়। তিনি বলেন, আমি হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্ভবত
গোসল করার সময় দুটি চাদরে জড়ানো অবস্থায় দেখি, আর এই অবস্থায় তাদেরকে দেখে আমি কৌতূহল বোধ করি। সম্ভবত তারা ওই সময় গোসল করছিলেন কোনো খোলা পানিতে, ছোট কোনো নদী নালা খাল বিল, অর্থাৎ হয়তোবা কোনো খোলা কোনো পানিতে তারা গোসল করছিলেন, যার কারণে গোসল করার সময় দুটি চাদরের জড়ানো অবস্থায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দুটি চাদরের জড়ানো অবস্থায় দেখে তিনি অত্যন্ত কৌতূহল বোধ করেন এবং হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে চাদর জড়িয়ে আসার কারণ জিজ্ঞাসা করেন। যখন তাদেরকে কারণ জিজ্ঞাসা করা হলো তখন তারা বললেন, হে আবু সাঈদ, তুমি কি জানো না পানিতে কিছু মাখলুক থাকে? সুতরাং এই দুইটি বর্ণনার মাধ্যমে হযরত ইমাম বাকির মুহাম্মদ বিন আলী থেকে বর্ণিত এই বর্ণনা এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এই আরেকটি বর্ণনা, এই দুইটি বর্ণনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম পানিতে জিন শয়তানরা থাকে। আর সেজন্যে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের গায়ে চাদর জড়িয়ে রেখেছিলেন। ৬ষ্ঠ নম্বর বলা হয়েছে রাতের পানি জিনদের জন্য। ৬ষ্ঠ নম্বরে আমি আপনাদের সামনে যেই বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে রাতের পানি জিনদের জন্য। অনেক সময় দেখা যায় রাতে আমরা নদীতে অথবা পুকুরে গোসল করে থাকি অথবা প্রস্রাব করে থাকি। আপনার কি জানা আছে আপনি যে এই পুকুরে গোসল করছেন, নদীতে গোসল করছেন অথবা আপনি ওই নদীতে বা পুকুরে প্রস্রাব করছেন, এই রাতের পানিটা কি স্পেশালভাবে বলা হয়েছে সেখানে জিনরা অবস্থান করে থাকে। আপনি যদি সেখানে প্রস্রাব করেন আর যদি সেখানে কোনো খারাপ জিনরা অবস্থান করে থাকে তখন তো আপনার যে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি পুকুরে অথবা নদীতে একা একা রাত্রিবেলা গোসল করছেন, যদি এইভাবে আপনি গোসল করেন অথবা নদীতে আপনার সচরাচর চলাচল থেকে থাকে, কোনো না কোনো এক সময় দেখা যাবে আপনি কোনো একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। সুতরাং রাতের পানি যেহেতু বলা হয়েছে জিনদের জন্য স্পেশালভাবে বলা হয়েছে, রাতে নদী নালা খালবিল এই সমস্ত জায়গাগুলিতে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুগণ, ৭ম নম্বরে যেটি বলা হয়েছে জলাভূমির বিলে জিনরা থাকে। এই ব্যাপারে বর্ণনাটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জলাভূমির পানিতে খারাপ জিনরা অবস্থান করে থাকে। জলাভূমির পানি বলতে বোঝানো হয়েছে ছোট ছোট খাল বিল নদী নালা পুকুর, এই সমস্ত ছোট ছোট খাল বিল নদী নালা পুকুরগুলাকে জলাভূমির বিল বোঝানো হয়েছে। এই সমস্ত ছোট ছোট খাল বিল নদী নালা এই সমস্ত বিলগুলোতে ডুব দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা অনেক সময় দেখি সমাজে এমন কিছু মানুষ আছে যারা মাছ শিকার করার ক্ষেত্রে খুবই আগ্রহ, যাদের বেশি রাত নাই দুপুর নাই যে কোনো সময় তারা মাছ শিকার করার জন্য চলে যায়, রাত ১টা ২টার সময় বের হয়ে যায়। ওই সমস্ত ছোট ছোট খাল বিল নদী নালা এই সমস্ত বিলগুলোকে বলা হয়েছে জলাভূমির বিল। আর এই সমস্ত বিলগুলোতে দুষ্ট প্রকৃতির জিনরা অবস্থান করে থাকে। এই সমস্ত বিলগুলোতে ডুব দিতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারণ করেছেন। অনেক সময় দেখা যায় এই সমস্ত জায়গাগুলোতে মাছ বেশি থেকে থাকে। দেখা যায় ছোট্ট একটা নদী, ছোট্ট একটা পুকুর, একটা খাল বিল, সেখানে কিছু কচুরিপনা জমা হয়ে আছে। যারা মাছ শিকার করে থাকে দেখা যায় সেই কচুরিপনার অনেক সময় দেখা যায় সেই কচুরিপনার নিচে তারা ডুব দিয়ে মাছ শিকার করে, মাছ ধরতে যায়। আপনি কি জানেন সেখানে খারাপ জিনের অবস্থান করে থাকে? আপনি একটা মাছ শিকার করার জন্য গিয়েছেন, এমনও তো হতে পারে সেখানে খারাপ জিনদের কবলে আপনি পতিত হতে পারেন। আবার অনেক সময় দেখা যায় পুরা নদী নালা, ছোট ছোট নদী অথবা খাল বিল সেগুলোর মাঝখানে কিছু কচুরিপনা জমা করে রাখা হয়। কেন রাখা হয়? সেখানে যেন মাছ এসে একত্রিত হয়, জমা হয়,
আর সেখান থেকে মাছকে সহজে শিকার করা যায়। আবার সেই কচুরিপানার মাঝখানে আমরা অনেক সময় ডুব দিয়ে সেই মাছগুলো ধরে থাকি। বন্ধুগণ, আপনার এই মাছ শিকারের চেয়ে আপনার জীবনের মূল্যটা কি কম? সর্বপ্রথম আপনার নিজেকে নিরাপদ করতে হবে, নিজেকে সেফ করতে হবে। সুতরাং এ ধরনের মাছ শিকার করতে গিয়ে যদি আপনি আপনার জীবনে এমন কোনো দুর্ঘটনার শিকার হয়ে যান, খারাপ জিনদের মাধ্যমে, যেই ক্ষতির বোঝা আপনাকে সারাটা জীবন ভোগ করতে হবে, আর এই ক্ষতির বোঝা যে আপনাকে একাই ভোগ করতে হবে বিষয়টি এমন নয়। আপনাকে এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে তখন দেখা যাবে আপনার জন্য সকলকেই কষ্ট ভোগ করতে হবে। সুতরাং যে বিষয়গুলো আলোচনা করেছি বুঝতেই পেরেছেন, আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই সচেতন থাকব। আমরা আলোচনা করেছি খারাপ জিনরা কোথায় কোথায় থাকে। আপনার যদি জানা থাকে, আশা করি এই সমস্ত জায়গাগুলোতে যখন আপনি যাবেন, যদি একটু সতর্কতা অবলম্বন করতে পারেন, অনেকাংশে দেখা যাবে খারাপ জিনদের আক্রমণ থেকে আমরা বেঁচে যাব। বর্তমান সময় এমন একটা সময় আমরা অতিক্রম করছি, দেখা যায় মানুষ জিন জাদুতে খুব বেশি আক্রান্ত হয়ে যাচ্ছে। তাই নিজেকে রক্ষার জন্যে, নিজেকে সেভ করার জন্যে এই সমস্ত জায়গায় যখন আমরা যাব খুব সচেতন থাকতে হবে। আমি আপনাদের মনে রাখার জন্যে শুধু মূল পয়েন্টগুলো আপনাদের সামনে আবারও আমি একটু রিপিট করছি। আমি প্রথমে আপনাদের সামনে আলোচনা করেছি নোংরা জায়গা খারাপ জিনদের বাসস্থান, নোংরা জায়গা খারাপ জিনদের বাসস্থান। দ্বিতীয় নাম্বার বলেছি পায়খানা খারাপ জিনদের ঘর। তৃতীয় নাম্বার বলেছি খারাপ জিনরা থাকে মাংসের চর্বি লাগা কাপড়ে। তৃতীয় নাম্বার আলোচনা করেছি খারাপ জিনরা থাকে মাংসের চর্বি লাগা কাপড়ে। চতুর্থ নাম্বার আলোচনা করেছি গর্ত হচ্ছে খারাপ জিনদের ঘর, গর্ত হচ্ছে খারাপ জিনদের ঘর। পঞ্চম নাম্বারে আলোচনা করেছি খারাপ জিনরা পানিতেও থাকে, খারাপ জিনরা পানিতেও থাকে। ষষ্ঠ নাম্বারে আলোচনা করেছি রাতের পানি জিনদের জন্য, রাতের পানি স্পেশালভাবে জিনদের জন্য। সপ্তম নাম্বারে আলোচনা করেছি জলাভূমির বিলে খারাপ জিনরা অবস্থান করে থাকে, জলাভূমির বিলে খারাপ জিনরা অবস্থান করে থাকি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনারা যারা জিন জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার শেয়ার করার মাধ্যমে আমাদের এই ভিডিওটি অন্য আরেকজন ভাই অথবা অন্য আরেকজন বোন দেখে তিনি উপকৃত হতে পারেন। তিনি যদি উপকৃত হতে পারেন আপনার মাধ্যমে, তখন আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।